আজ 2রা অক্টোবর হাওড়া ময়দানের কাছে আমাদের যে গান্ধীজির স্ট্যাচু আছে, এখানে আমরা সবাই মাল্যদান করতে এসেছি। এখানে আমাদের দাদা দিবাকর স্যার আমার খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, ইনি কিছু বলবেন। মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক ছিলেন। আমরা সবাই আমাদের প্রাণের বাপুজি বলে তাকে এখনো পর্যন্ত সম্বোধন করে এসেছি। গোটা ভারতবর্ষ উনি শান্তির ডাক দিয়েছিলেন, অশান্তি নয়, শান্তির মাধ্যমে ভারত জয়। এবং তিনি ওই লড়াইয়ে বেশ কিছুটা সফল হয়েছিলেন। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছেন। গান্ধীজির বহু অনুষ্ঠান, বহু প্রোগ্রাম, বহু মিছিল, বহু মিটিং। আমার একটা জিনিসের কথা মনে হয়, ডান্ডি অভিযান। সেখানে সবাই বলেছিল যে আপনি লোক পাবেন না। আমার মনে হয়, আমি ঠিক বলছি কি ভুল বলছি আমি জানি না, কোনো একটা প্রোগ্রামে তো উনি বলেছিলেন যে দরকার নেই, আমার লোকজন দরকার নেই, আমি শুরু করলাম, আপনারা যে কজন পারবেন আমার সঙ্গে হাঁটতে শুরু করুন। মাইলের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে একদম এন্ড যখন গেছেন, যতক্ষণ এন্ড হয়েছে সেই অবধি উনি মাথা ঘোরাননি। এবং যখন মাথা ঘুরিয়েছেন অহিংস আন্দোলনের জন্য, তখন দেখছেন যে কাতারে কাতারে মানুষ, একদম শেষ পর্যন্ত তাদের মাথা দেখা যাচ্ছে না, এত মানুষের ঢল। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমাদের প্রচুর মানুষ আত্মাহুতি দিয়েছেন, প্রচুর মানুষের জীবন গেছে। ইংরেজদের অত্যাচারে আমার মা বোনেদের, আমাদের সমস্ত মানুষদের অত্যাচারিত হতে হয়েছে। দিনের পর দিন রাস্তায় থেকেছেন, তারা জঙ্গলে থেকেছেন। এইভাবে জীবনযাপন করে আমাদের আজ আজাদি ফিরে এসছে। আমাদের 1947 সালে বাধ্য হয়েছে ইংরেজ শাসক বেরিয়ে চলে যেতে, ভারতবর্ষকে আমাদের হাতে তুলে দিয়ে যেতে। কিন্তু সবার ওপরে প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই স্বাধীনতা পেলাম? আমরা পেলাম না। এখনো পর্যন্ত আমার মা বোনেরা রাস্তায় ঠিক মতন করে ভয়ে হাঁটতে পারে না। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি আমরা যারা পিতামাতা, কখন আমার সন্তানরা ফিরে আসবে, বিশেষ করে আমার মেয়েরা ফিরে আসবে। তারা কোনো বাজে মানুষের খপ্পরে পড়ে গিয়ে তাদের কোনো ক্ষতি হলো না তো? এই আতঙ্কটা কেন? আজকে সেদিন আমি একটা বলছিলাম যে জলগ্রস্ত হয়ে গেছে গোটা দুনিয়া, মানুষ এখনো জলের তলায়। ভারতবর্ষ ৭৬ বছর স্বাধীনতার পরেও আজকে আমাদের হাত পেতে ভিক্ষা নিতে হচ্ছে। এর থেকে লজ্জার কিছু বেশি বড় ব্যাপার নয়। আমরা 2 কেজি চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, আলু দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, তবে তারা জল দিচ্ছি, তবে তারা ওটা নিয়ে গিয়ে খোলা আকাশের নিচে কাঠের জাল পুড়িয়ে ওই 2 মুঠো খাবার খেয়ে ওয়েট করছে পরবর্তী মানুষরা কখন এসে তাদের এইভাবে খাবার দেবে। এর থেকে লজ্জার কিছু ব্যাপার নেই। অথচ দেখুন, আমরা যারা ভালো ভালো খাবার খাচ্ছি, প্রত্যেক দিন ভালো জায়গায় আছি, এসি চালিয়ে আছি, ঠান্ডা ফ্যানের তলায় আছি, কষ্ট সহ্য করতে পারছি না, সেই সময় ওই জলের তোড়ে তারা একটা বাঁধের ওপরে তাদের ছোট ছোট সন্তান সন্ততি, তাদের সমস্ত পরিবার, বৃদ্ধ পিতামাতাকে নিয়ে ওই জায়গায় পড়ে আছে। কখন জল নামবে, এর থেকে লজ্জার কিছু নেই। আমি ভারতবর্ষের প্রত্যেকটা স্বাধীন নাগরিককে আমি এই প্রশ্ন করলাম যে কেন আপনারা প্রশ্ন করবেন না? শুধু আমরা কেন, আপনারা প্রত্যেকে প্রশ্ন করুন যে আর জলের তলায় নয়, আর আতঙ্কের দিন কাটানো নয়। এবার স্বাধীন ভারতবর্ষ যেভাবে ইংরেজরা আমাদের তুলে দিয়ে গেছিলেন, সেই স্বাধীনতা আমরা পূর্ণ স্বাধীনতা দেখতে চাই, যেখানে আমাদের কোনো যন্ত্রণা থাকবে না। আমরা যেন বলতে পারি ভারতবর্ষ আবার একটা সুন্দর ভারতবর্ষ তৈরি হয়েছে। ভারতবর্ষ মাথা তুলে বলছে যে আমাদের আর কোনো যন্ত্রণা নেই, আমাদের আর কোনো কষ্ট নেই। আজকে রিমা আমাকে অনেকবার, আমার ছোট বোনের মতন, আমার বন্ধু বলতে পারেন, আমার ছোট বোন বলতে পারেন, ডক্টর রিমা আমাকে এখানে ডেকেছেন, আমি এসছি। আমি যার পর
নাই আনন্দিত। আমার আজকে সকাল থেকে অনেকগুলো প্রোগ্রাম চলছে, এখনও কলকাতা থেকে একটা টিম আসবে যারা আমার সঙ্গে বসবে, তারপরেও আমার অনেকগুলো অনুষ্ঠান আছে, কিন্তু আমি এখানে এসে খুব খুশি হয়েছি। থ্যাঙ্কস টু আপনাদের অর্গানাইজেশন অ্যান্ড থ্যাঙ্কস টু রিমা এবং থ্যাঙ্কস টু আমার সাংবাদিক বন্ধু যিনি আমাদের এই অনুষ্ঠানটাকে তুলে নিয়ে গিয়ে, এই সম্প্রচারটাকে তুলে নিয়ে গিয়ে আমাদের এই যন্ত্রণার কথা বাংলার, ভারতবর্ষেও এবং পৃথিবীর বুকে ছড়িয়ে দেবেন। আপনাকে স্যালুট, ধন্যবাদ, জয় হিন্দ।